ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এমডি মিম লাইফস্টাইল। আবারও একটা আচারের রেসিপি নিয়ে চলে এসেছি। আজ আপনাদের সাথে শেয়ার করব আমের শুকা আচার বা আমের শুকনো আচার। তো চলুন আচারের রেসিপিটা দেখে নিই। দেখুন, প্রথমেই আমি 2 কিলোর মতো আম নিয়ে নিয়েছি। এগুলো আমাদের বাড়ির গাছের আম, আপনারা বাজার থেকে কিনে নিয়ে এসেও আচারটা বানাতে পারেন। তো সব সময় দেখবেন আমগুলো যাতে ফ্রেশ হয়। আর এখানে দেখুন আমি আমগুলোকে আগে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। ধুয়ে নিয়ে এবার আমরা এই আমগুলোকে কাটিং করব। এই আমগুলোকে প্রথমে আমরা 2 ভাগ করে নিয়েছি, তারপরে আবার সেটাকে হাফ করে নিয়েছি, মানে একটা আমকে 4টে ভাগ করে নিয়েছি, তারপরে সেই লম্বা ভাগটা একটা লম্বা ভাগে আবার 2টো করেছি, মানে একটা আমকে আমরা 8টা ভাগ করে নিয়েছি। তো আপনারা আপনাদের পছন্দ মতো ও কুচি করে নেবেন আমগুলোকে। দেখুন আমি এখানে আমগুলোকে টুকরো করে নিয়েছি। টুকরোগুলো দেখলেই আপনারা বুঝতে পারবেন কিভাবে টুকরো করেছি। এখানে নুন আর হলুদ আমি আমগুলোতে ভালো করে মাখিয়ে নিচ্ছি। এবারে আমগুলো আমি সারা রাতের জন্য রেখে দেবো বা একদিনের জন্য রেখে দেবো। আমি এখানে সারা রাত রেখে দিয়েছি, যেহেতু আমি এই কাজটা রাত্রের দিকে করে রেখেছিলাম আর সকালে আমি সকাল পর্যন্ত রেখে দিয়েছি। দেখুন সকালে আমগুলো যখন আমি দেখছি তখন দেখুন কতটা পানি ছেড়ে দিয়েছে আমগুলো। আমি যেহেতু নুন আর হলুদ মাখিয়ে রেখেছিলাম, নুন মাখানোর জন্য এতটা পানি আমটা ছেড়ে দিয়েছে। তো এখান থেকে আমি আমগুলো একটা একটা করে প্লেটে নিয়ে নিচ্ছি। নিয়ে প্লেটগুলো আমি আমগুলোকে এবার রোদেতে শুকোতে দেবো। দেখুন প্লেটে করে আমি আমগুলোকে পুরো সাজিয়ে নিয়েছি। আমার 2টো প্লেট হয়েছে। তো এই 2টো প্লেট আমি রোদেতে ভালো করে শুকিয়ে নেব। এর মধ্যে যেন ময়েশ্চারাইজারটা না থাকে, যেন পানি পানি ভাবটা না থাকে, তাহলেই হবে। একেবারে যে শুকিয়ে নিতে হবে তা নয়, একটু পানি পানি ভাবটা না থাকলেই হবে। তো এখানে দেখুন আমি ছাদে রোদে দিয়ে দিলাম। এদিকে আমরা মশলা রেডি করে নেব। চলুন মশলাটা রেডি করে নিই। দেখুন এখানে আমি মশলার জন্য নিয়েছি 2 ধরনের সর্ষে। এখানে কালো সর্ষে আর সাদা সর্ষে আমি পাইল করে নিয়েছি। কালো সর্ষে নিয়েছি 2 ভাগ আর সাদা সর্ষেটা নিয়েছি 1 ভাগ। আর এখানে নিচে 1 চামচ মেথি, 1 চামচ ধনে, 1 চামচ মৌরি, 1 চামচ জোয়ান আর 1 চামচ জিরে। আমি প্রত্যেকটা এখানে 1 চামচ 1 চামচ করে নিয়েছি। আর সর্ষেটা নিয়েছি এখানে 4 চামচের মতো নিয়েছি। এখানে তিন চামচ আমি নিয়েছি এই কালো সর্ষে আর 1 চামচ নিয়েছি সাদা সর্ষে। আর নিয়েছি এগুলো আমার গাছের বুলেট লঙ্কা। আর এখানে সামান্য একটু জয়িত্রী নিয়েছি আর লবঙ্গ নিয়ে দারচিনি নিয়েছি, একটা কালো বড় এলাচ নিয়েছি আর নিয়েছি গোলমরিচ। এগুলো সব কটাকে আমি শুকনো খোলায় হালকা করে ভেজে নেবো, ভেজে গুঁড়ো করে নেব। তো আমি এখানে ভাজাটা আর দেখাচ্ছি না, আমি গুঁড়ো করে নিচ্ছি। তো দেখুন এখানে আমগুলো আমার সব শুকিয়ে গিয়েছে। দেখুন আমটা দেখলে আপনারা বুঝতে পারবেন কিভাবে আমি আমগুলো শুকিয়ে নিয়েছি। এর মধ্যে কোনো রকম কিন্তু পানি নাই। তো আমগুলো আমি সবগুলো এক কাছে করে নিলাম। এবার আমরা যে মশলাটা ভেজে নিয়েছিলাম, ভেজে গুঁড়ো করে নিয়েছি, সেই মশলাটাও নিয়ে নিলাম। এবার আমরা একটা বড় পাত্রে মশলাটা ভালো করে মাখবো আমের সাথে। তো আমি কিভাবে মশলাটা মাখি সেটাই দেখে নিই। আমি দেখুন বড় যে পাত্রটাতে আমি আমটা সারা রাতের জন্য রেখে দিয়েছিলাম, সেটাতেই আমরা মশলাটা মাখছি। দেখুন আমের যে পানিটা এখানে বের হয়েছিল, এই পানিটা দিয়েও কিন্তু মশলাটা মাখা যায়, কিন্তু আমি আজ আমের পানিটা দিয়ে মশলাটা মাখবো না। এখানে ভিনিগার আর তেল দিয়ে মশলাটা মাখবো। দেখুন এখানে আমি পুরো মশলাটা নিয়ে নিয়েছি, তাতে দিচ্ছি একটু ভিনিগার আর অল্প একটু সর্ষের তেল। এখানে সর্ষের তেলই আচারের জন্য ইউজ করব। দিয়ে এগুলোকে আমি ভালো করে হাতে করে মেখে নিচ্ছি। আপনাদের যদি মাখার সময় মনে হয় শক্ত হয়ে যাচ্ছে, তাহলে আর একটু তেল বা ভিনিগার দিয়ে আপনারা মাখা মাখা পাড়া করে নেবেন। এরপরে আমি আমগুলোকে দিয়ে ভালো করে হাতে করে মাখিয়ে নিচ্ছি। এই ক্ষেত্রেই আমরা হাত ইউজ করব। এর পরবর্তী ক্ষেত্রে আমরা হাত আর ইউজ করব না, শুকনো চামচ দিয়ে শুধুমাত্র আমরা একবার করে নেড়ে নেব। দেখুন এখানে আমি ভালোভাবে আমের সাথে মশলাগুলো যাতে ভালো করে আমের গায়ে লেগে যায়, সেভাবে আমি ভালো করে মাখিয়ে নিচ্ছি। এভাবে মাখিয়ে নেবেন। মাখিয়ে নেওয়ার পরে দেখুন এবারে আমার আরও কিছু মশলা দেওয়ার আছে, যেগুলো আমি এবারে দেব। দেখুন এখানে আমি দিচ্ছি শুকনো লঙ্কার গুঁড়ো আর দেব হলুদের গুঁড়ো, যেগুলো আপনারা ওই
আমি যে আচারি মশলাটা বানিয়েছিলাম তার সঙ্গেও দিতে পারতেন, কিন্তু আমি এখানে আচারি মশলাটা আগে মাখিয়ে নিয়েছি, নেওয়ার পরে দিচ্ছি, তাতে কোনো অসুবিধা হয় না। তো এখানে আমি আরও একটু নুন অ্যাড করে দিলাম, কারণ নুনটা আমার মনে হচ্ছিলো একটু কম হবে। আর দিয়ে দিলাম একটু কালো জিরে। এগুলো ভালো করে মাখিয়ে নিচ্ছি, এর সঙ্গে সামান্য একটু হিংও দিয়ে দিয়েছি। তো এগুলো ভালো করে মাখিয়ে নেব। মাখিয়ে নেওয়ার পরে দেখুন আমি চামচ করে মাখাচ্ছি, এরপরে কিন্তু দেখুন আমি রোদে দিয়ে দিয়েছি। এখানে আমি 6 দিন রোদে দেওয়ার পর আচারটা আমার এইরকম হয়েছে, শুকনো শুকনো। তো এই আচারটা এবার আমরা বয়মে ভরে নেব। আপনাদের যদি রোদ কম থাকে তাহলে আপনারা আমি 6 দিন রোদে দিয়েছি, তো আপনার রোদ কম হলে আরও 2-1 দিন এক্সট্রা দিতে পারেন, রোদের উপর নির্ভর করে। তো আমি 6 দিন দেওয়ার পরে আচারটা আমার রেডি হয়ে গিয়েছে। আমি এবার বয়মে ভরে রেখে দেবো। এরপরে মাঝে সাঝে একবার আধবার আমি রোদে দেখাবো, তো সবসময় আর রোদে দেওয়ার প্রয়োজন হবে না। যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। চলুন আবার নতুন কোনো রেসিপির সাথে পরে দেখা হবে।